বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয় ক্ষমা দরিদ্র শিরোমণে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপিত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসারি করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবেশিত পুরন এই ছয় গোসারি করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ এই ছয় গোসারি করি চরণ বন্ধ যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসারি করি চরণ বন্ধ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মুই তার সবার পদরে নমো পঞ্চগান এই ছয় গোসাই যার হিতারো দাসবার পদ রেণু তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই অবিনাশ তাদের চরণ সেবী ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু দেখো চরণে শরণ নিলাম তাও পদ এই ছয় গোসাই প্রভু ছয় গোসাই জবে
লীলা করিলাম লঙ্কা মনের আনন্দে মনের আনন্দে নন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া সংকীর্তন কহে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Hari Bol Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Hari Bol Radhe Radhe Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Gauranga Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গৌরাঙ্গ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় পরম গুরুদেব পরম গুরুদেব পরম গুরুদেব জয় পরম গুরুদেব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জগদ্গুরু শ্রীল প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে কৃষ্ণময় শুভ সকাল সবাই কেমন আছো গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককেই সিটিএস মন্দিরের পক্ষ থেকে এই কৃষ্ণময় শুভ সকালে সুস্বাগতম জানাচ্ছি ভক্তবৃন্দ আমাদের সিটিএস মন্দিরের নিয়মিত আয়োজন শ্রী শ্রী গৌর পার্ষদ ও গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের চরিত কথা ধারাবাহিকতায় চলছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথার আজ পঞ্চম পর্ব আমরা 5 দিন ব্যাপী শুনছি কিছুই শোনা হয়নি 1 মাস ব্যাপী যদি আমরা শুনতে পারতাম শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের কেবল চরিত কথা তাহলে হয়তো কিছুটা আমরা আস্বাদন করতে পারতাম তো যাই হোক আমরা যতটুকু পারি ধারাবাহিকভাবে শ্রবণ মনন তথা স্মরণে তৎপর আছি আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত করতে আরেকটি আপনাদের নিকটে অনুরোধ আমাদের কৃষ্ণ কথা আলাপন পরিবার একটি ফেসবুক গ্রুপ রয়েছে এই ফেসবুক গ্রুপে আপনারা সবাই যুক্ত হন এবং আপনারা আপনাদের প্রত্যেক বন্ধুদেরকে কৃষ্ণ কথা আলাপন পরিবারের যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে ইনভাইট করুন এই গ্রুপে অসংখ্য ভক্তবৃন্দ যখন একত্রিত হবেন পরিবার যখন বিশাল হবে তখন ধারাবাহিকভাবে আমরা অনেক কিছু পারমার্থিক শিক্ষা সেই জায়গা থেকে লাভ করতে পারবো তাছাড়া এই কৃষ্ণ কথা আলাপন পরিবারের মাধ্যমেই আমরা দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দের সঙ্গে পরিচিত হতে পেরেছি সাক্ষাৎ করতে পেরেছি সৌহার্দ্য হয়েছে আমাদের মাঝে সম্প্রীতি হয়েছে ভালো সুসম্পর্ক হয়েছে এই কৃষ্ণ কথা আলাপন পরিবার থেকে আমরা ভাই পেয়েছি বোন পেয়েছি বন্ধু পেয়েছি সখা পেয়েছি কাজেই কৃষ্ণ কথা আলাপন পরিবারের নিকটে আমরা চিরঋণী আপনারা সবাই কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন প্রত্যেকে ইনভাইট করুন ফেসবুক গ্রুপ কৃষ্ণ কথা আলাপন পরিবার
চলুন গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম আমরা কথার, সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করি। আমরা শুনছি শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদকে ম্লেচ্ছ জমিদার চৌধুরী ধরে নিয়ে গিয়েছিল। ঋষিকেশ প্রভু কোন পর্যন্ত গতকাল শ্রবণ করেছিলাম? ধরে নিয়ে যাওয়ার পর কি হলো? তার বাবা এবং জ্যাঠা তো পালিয়ে গেলেন। তো রঘুনাথকে যখন ধরে নিয়ে গেল, তখন সেই ম্লেচ্ছ চৌধুরী রঘুনাথকে কি করছে? নির্যাতন করছে, নির্যাতন করছে, ভয় দেখাচ্ছে। তোর বাবা জ্যাঠা কোথায় আছে, শীঘ্র করি তাদেরকে আসতে বল, ঠিকানা বল, ভয় দেখাচ্ছে। আর মারতে যখন যাচ্ছে, এত সুন্দর চন্দ্রবদন দেখে শরীরের যে লাবণ্যতা তা দর্শন করে ম্লেচ্ছ চৌধুরীর মায়া হৃদয় মাঝে উদ্ভাসিত হচ্ছে, যার কারণে মারতে পারছে না। তো এমত অবস্থায় রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই ম্লেচ্ছ চৌধুরীকে কি বললেন, কি বলেছিলেন ঋষিকেশ প্রভু? যে আপনি আমার বাবা যেটা ভাই ভাই সহোদর, পিতৃ সমতুল্য আপনি আমার। পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে রক্ষা করা। হ্যাঁ, পিতা হচ্ছেন রক্ষক। আমি তো কখনো দেখিনি রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করতে। আপনি আমার পিতৃ সমতুল্য, আমি আপনার সন্তান সম। আপনার উচিত আমাকে রক্ষা করা, আমাকে ভালো মন্দ খেতে দেয়া, এবং আপনার উচিত আমার দেখাশোনা করা, সর্বদা আমাকে সুরক্ষা প্রদান করা। আর আপনি আমার পিতৃ সম হয়ে আমার সঙ্গে কেমন আচরণ করছেন? আমাকে আপনি মারতে চাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তাছাড়া আমার পিতা যেটা আর আপনি উভয়েই তো ভাই ভাই। আজ আপনারা ঝগড়া করেছেন, কিন্তু কদিন পর আপনারা ঠিকই মিলবেন। তো আপনারা এহেন আচরণ না করে উভয়েই বসে মিটমাট করে নিলেই পারেন। আর এই জায়গাতে আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন, আমাকে কেন যাতনা দিচ্ছেন? কথাটা শোনার পর ম্লেচ্ছ চৌধুরীর কি হলো? দুর্জয় কৃষ্ণ প্রভু, ম্লেচ্ছ চৌধুরী যখন কথাটা শুনলেন রঘুনাথের মুখ থেকে, তখন তার কি অবস্থা হয়েছিল? চোখ দিয়ে অশ্রু বর্ষিত হতে শুরু করলো, দাড়ি বেয়ে পড়ছে সেই অশ্রু, এবং বলছে আজ থেকে তুমি আমার কি, তুমি আমার পুত্র। এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বাহি অশ্রু পরে কান্দিতে লাগিল। সেই ম্লেচ্ছ চৌধুরী কাঁদতে শুরু করেছে। এ কেমন কথা তুমি বললে? আজ থেকে তুমি আমার পুত্র, তুমি আমার পুত্র। তো আমরা গতকাল শুনছিলাম রঘুনাথ দাস গোস্বামী পাদ কিসের মাধ্যমে সেই অত্যাচারী ম্লেচ্ছ চৌধুরীর মনকে জয় করে নিয়েছিল? কিসের মাধ্যমে ঋষিকেশ প্রভু? কথার মাধ্যমে। তো আমরা গতকাল কি বলছিলাম? যে কেউ যদি কথাটা ঠিক মতো বলতে পারে, সিদ্ধার্থ প্রভু বলো, আমরা খুব সহজে কারো যদি মন জয় করতে চাই, রঘুনাথ দাস গোস্বামী পাদের এই চরিত কথা থেকে আমরা কি শিক্ষা পেলাম? অত্যাচারী ম্লেচ্ছ চৌধুরী তাকে মারতে নিয়ে গেল, রঘুনাথ দাস গোস্বামী পাদ এমন কি কারিশমা দেখালেন, তার চোখ বেয়ে অশ্রু পড়ে গেল, আর বলল তুমি আমার আজ থেকে পুত্র। বলো, তুমি বলো কি রঘুনাথ দাস গোস্বামী পাদ এমন কি কারিশমা দেখালেন? কথার দ্বারা, মানুষের মন জয় করা সম্ভব। রঘুনাথ দাস গোস্বামী পাদ এত মিষ্টি করে, এত বিনয়ের সহিত সেই ম্লেচ্ছ চৌধুরীকে সম্বোধন করলেন যে তুমি আমার পিতৃ সমতুল্য, তুমি আমার পিতার ন্যায়। তাছাড়া তুমি জিন্দা পীর, তুমি তো শাস্ত্রের সবকিছু জানো। তো তুমি কি শাস্ত্র থেকে জানো না পিতা পুত্রকে রক্ষা করে, আর তুমি আমার পিতৃ সমতুল্য হয়ে তুমি আমার নৈকট্যে ভক্ষকের ভূমিকা পালন করছো? কথাটা শোনা মাত্রই কি হলো? ম্লেচ্ছ চৌধুরী মন গলে গেল, মন গলে গেল তার, এবং অশ্রু বর্ষিত হতে লাগলো, দাড়ি বেয়ে পড়ছে সেই অশ্রু। আর বলছেন তোমার যেটা নির্বুদ্ধি,
অষ্টলক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবারে জুয়ায়। তোমার যেটা 8 লক্ষ একা একা গ্রহণ করছে, আমিও তো তার নিকটে ভাগ পাই, আমাকে কেন দেয় না? যাও তুমি তোমার জেঠার নিকটে গিয়ে আমার সঙ্গে তাকে মিলিয়ে দাও। আমরা গতকাল শুনছিলাম রঘুনাথের জেঠা রঘুনাথকে খুব ভালোবাসতেন, যেহেতু রঘুনাথের জেঠার কোনো সন্তানাদি ছিল না। রঘুনাথের বাবা রঘুনাথকে যতটা ভালোবাসতেন তার চেয়ে অধিক ভালোবাসতেন রঘুনাথের জেঠা রঘুনাথকে। রঘুনাথ সেই ম্লেচ্ছ চৌধুরীর নিকট থেকে ছাড়া পেয়ে, সসম্মানে ছাড়া পেয়ে তার পিতা জেঠার নিকটে গেল, গিয়ে সেই ম্লেচ্ছ চৌধুরীর যে আচরণ, সেই আচরণটাকে তার পিতা জেঠার নিকট ব্যক্ত করছে। জেঠা রঘুনাথকে পেয়ে বলছে, বাবা তোর কিছু হয়নি তো? শাসক তোকে কিছু করেনি তো? ক্ষতি সাধিত করেনি তো? না যেটা আমার কিছু হয়নি, তিনি আমাকে অনেক সেবা যত্ন করেছেন, আদর করেছেন। একমাত্র কথার দ্বারা দেখো শত্রু বন্ধুত্বে পরিণত হয়ে গেছে। আমার এগোড় ভাঙ্গিয়াছে যে আমি ভাদি তার গড়, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুড়ে করেছে পর। যে মুড়ে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দিগল রজনী তার তরে কাঁদি, গুম যে হরেছে মোর। যে মুড়ে দিল বিষে বড়া বান, আমি দেই তার বুক বড়া গান। যে মুড়ে দিল বিষে বড়া বান, আমি দেই তারে বুক বড়া গান। নিত্যানন্দ প্রভুর আদর্শ আমরা দেখতে পাই। মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, মারলি আরো মার, কোনো ক্ষতি নেই। তবে সুমধুর মুখে একবার হরি বল ভাই। মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? কি চমৎকার কথা দেখো, যে নিতাই চাঁদ আজ থেকে 500 বছরের পূর্বে এই শিক্ষা দিয়ে গেলেন। আমাদের বৈষ্ণব সাহিত্য এই শিক্ষা দিয়ে গেল। এরপরে কামিনী রায় তিনি কবিতায় লিখলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেক মোরা পরের তরে। এই যে পরবর্তীতে আমরা যত কবিতা পাই, কিন্তু আমাদের বৈষ্ণব সাহিত্য 500 বছরের পূর্বেই সেই শিক্ষা দিয়ে গিয়েছে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিষ্কাম ভালোবাসা কাকে বলে? 500 বছর পূর্বে বৈষ্ণব সাহিত্য আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। পরবর্তীতে বিভিন্ন কবিগণ, সাহিত্যিকগণ এগুলো বর্ণনা করেছেন, কিন্তু আমরা বৈষ্ণব সাহিত্যে 500 বছরের পূর্বে এগুলো পাই। দুঃখ দিয়েছ, কষ্ট দিয়েছ, হৃদয়ে দাউনি ঠাই, তাই বলে কি তোমার হৃদয়ের সঙ্গে মম হৃদয়ে বাঁধতে নাই? কি চমৎকার! এগুলো আমরা অনেক পূর্বেই পাই। কথার দ্বারা মানুষের মন কেমন করে জয় করে নেওয়া যায়। রঘুনাথ দাস গোস্বামীপাদ তার প্রকৃষ্ট প্রমাণ। পিতা জেঠাকে সেই ম্লেচ্ছ চৌধুরীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য রঘুনাথ বলছে, জেঠা উনি আমার সঙ্গে খারাপ আচরণ করেনি, তুমি কম্প্রোমাইজ করো, সেই ম্লেচ্ছ চৌধুরীর সঙ্গে মিলে যাও। কি চমৎকার রঘুনাথ কথা বলেছিলেন। আমার পিতা জেঠা তোমার 2 ভাই, ভাইয়ে ভাইয়ে কখনো তোমরা ঝগড়া করো, আবার কখনো ভালোবাসো। তোমাদের ভাব বোঝা কঠিন। আজ তোমরা ঝগড়া করছো, কাল আবার দেখবো তোমরা একসঙ্গে মিলে গিয়েছো। আমি যেমন পিতার তেমন তোমারও পুত্র। আমি তোমার পাল্য, তুমি আমার পালক। পালক হয়ে পাল্যকে তারণ করা উচিত নয়। কি চমৎকার কথা! তুমি সর্বশাস্ত্রজ্ঞ জিন্দা পীর, তোমাকে অধিক বলা বাহুল্য মাত্র। তুমি সব জানো,
তোমাকে আমার বলা এটা দৃষ্টতার পরিচায়ক, অজ্ঞতার পরিচায়ক। রঘুনাথের এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মুসলিম চৌধুরী কাঁদতে শুরু করলেন। কথা শোনা মাত্রই হৃদয় গলে গেল, চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। তুমি আজ থেকে আমার পুত্র, কেমন কথা বললে, মন গলিয়ে ফেলল। রঘুনাথ পরবর্তীতে তার পিতা জেঠা উভয়কে সেই ম্লেচ্ছ চৌধুরীর সঙ্গে মিলিয়ে দিলেন, উভয়কেই মিলিয়ে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ তার মধুর এবং কৌশলপূর্ণ ব্যবহারে পিতা জেঠার সঙ্গে ম্লেচ্ছের ঝগড়া শান্ত করে সকলকে বশীভূত করলেন। একজন বৈষ্ণবের, একজন ভগবত ভক্তের কতটা শক্তি দেখো, রঘুনাথের মাধ্যমে আমরা শিক্ষা পাই। এখানে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, ভক্তের যত গুণ থাকা প্রয়োজন, যত গুণ থাকবে ভক্তের, তন্মধ্যে যে গুণটি সবচেয়ে বেশি থাকা প্রয়োজন সেটি হচ্ছে মধুর ব্যবহার। সিদ্ধার্থ প্রভু কি? মধুর ব্যবহার। একজন ভক্ত বৈষ্ণবের যত গুণ থাকা প্রয়োজন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গুণটি থাকা প্রয়োজন, সর্বাগ্রে যে গুণটি প্রয়োজন, সেটি হচ্ছে মধুর ব্যবহার। মধুর ব্যবহার যার নেই তাকে কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। মধুর ব্যবহার কি সুন্দর করে শাস্ত্রকার দেখালেন। রঘুনাথের পিতা জেঠা এবং সেই ম্লেচ্ছ চৌধুরীর সঙ্গে যে ঝগড়ার সৃষ্টি হয়েছে তা মধুর ব্যবহার দিয়ে এবং কৌশলপূর্ণ আচরণ দ্বারা শান্ত করে দিলেন। এইদিকে রঘুনাথের পিতা এবং রঘুনাথের জেঠা সেই সমস্যা মেনটেন করে ম্লেচ্ছ চৌধুরীর সঙ্গে বিবাদ বিসংবাদ শান্ত করে তারা তাদের বিষয়ে মন দিলেন। রঘুনাথ যে বৈরাগ্য দর্শন করাচ্ছে, তার পিতা জেঠা এবং রঘুনাথের মায়ের মনে এখন শঙ্কা জাগছে, আশঙ্কা আসছে যে ছেলেটা যেভাবে মহাপ্রভুকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে বারবার গৃহ থেকে পালিয়ে যাচ্ছে, এমত অবস্থায় তাকে সংসারে বেঁধে রাখতে হলে সেই রঘুনাথকে একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে। অধিকাংশ জড় জাগতিক মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা কাজ করে, বিশেষ করে এই ধারণাটাই কাজ করে, সন্তান যদি একটু ধর্মকর্মে মনোনিবেশ ঘটায়, পাড়া প্রতিবেশী বিশেষ করে, ওই একটা প্রবাদ আছে না আমাদের সিলেটে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শির ঘুম নেই। পাড়া প্রতিবেশী এসে বলবে, হে গো তোমার ছেলে যেরকম মতিগতি দেখাচ্ছে, ঘুম থেকে উঠে কি জানি কাদামাটি ওই কপালের মাঝে দিচ্ছে, তারপর স্নান করায় তুলসীকে, মন্দিরে যেভাবে যায়, তোমাকে খাওয়াবে না গো, শেষ বয়সে তোমাকে দেখাশোনা কিছুই করবে না, কিছুই করবে না। তাই তোমাকে সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে, ছেলেটাকে সংসারী করাও। অধিকাংশ মানুষের মাঝে ধারণা বিয়ে করালেই তাহলে ছেলে বাধা পড়ে যাবে, চান্দু আবার যাইবা কই, কাঁসার ভিতরে তোমারে ভরমু। অধিকাংশ মানুষের মাঝে এই ধারণাটা কাজ করে, যে ধারণাটা রঘুনাথের পিতা জেঠা এবং তার মায়ের মনেও কাজ করেছে। রঘুনাথ যেভাবে বৈরাগ্য দর্শন করাচ্ছে, পালিয়ে চলে যায়, সেই রঘুনাথকে যদি সংসারে আবদ্ধ করতে হয়, আসক্ত করতে হয়, তাহলে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে হবে, তাহলেই তাকে বশীভূত করে রাখা যাবে।
কিন্তু রঘুনাথকে কি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়ার পরও তাকে বাধা সম্ভব হয়েছিল? সে অনেক তত্ত্ব, এই লীলাগুলো হয়তো অনেকে শুনেনি। রঘুনাথকে বিয়ে করে দেওয়ার পর রঘুনাথ তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করেছিলেন, তো অনেক লীলা আছে। রঘুনাথের চরিতকথা মাসব্যাপী শুনলেও শেষ হবে না। রঘুনাথ দাস গোস্বামী পাদ বিবাহের পর তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, এটাই তো আমরা 7 দিন ব্যাপী শুনতে পারি। তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন, অনেক গ্রন্থে এগুলো আছে, লিপিবদ্ধ আছে। তার স্ত্রীর সঙ্গে তিনি কি আচরণ করেছিলেন। কারণ রঘুনাথ দাস গোস্বামী পাদ সংসারে কত বছর রয়েছিলেন গৌরসুন্দর? মনোযোগ সহকারে তো শুনতে হবে, মন অন্যদিকে রাখলে হবে না। ফোন সব রেখে হরিকথা শ্রবণ করো। সংসারে কতদিন রয়েছিলেন? 19 বছর সংসারে রয়েছিলেন। তাহলে 19 বছর যে তিনি সংসারে রইলেন, তিনি যে বিয়ে করলেন, তার বউয়ের সঙ্গে এমন কি আচরণ হয়েছিল? নিশ্চয়ই এটা আমাদের কৌতূহল জাগে। বিয়ে করার পর একটা স্বর্গের অপ্সরার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করিয়ে দেয়া হলো, সেই রঘুনাথ তার স্ত্রীর সঙ্গে এমন কি আচরণ করলেন, যার কারণে তার স্ত্রী পরবর্তীতে স্বয়ং রঘুনাথকে গড় থেকে যাওয়ার, মহাপ্রভুর নিকটে যাওয়ার অনুমতি প্রদান করেছিলেন। এমন কি আচরণে রঘুনাথের স্ত্রী মুগ্ধ হয়ে গিয়েছিলেন রঘুনাথের প্রতি। রঘুনাথ তার স্ত্রীর সঙ্গে এমন কি আচরণ করেছিলেন। হ্যাঁ, চমৎকার, এগুলো আমরা শুনবো ধারাবাহিকভাবে। সেই রঘুনাথ দাস গোস্বামী পাদকে তার পিতা, জেঠার মা সবাই মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়াটাই ভালো হবে, সংসারের প্রতি তাহলে আসক্ত হয়ে যাবে। এরকম বহুজনকে আমি দেখেছি, অনেক ভালো প্রচার করতেন, বিবাহের পর শেষ, আঙ্গুর থেকে একেবারে কিসমিস হয়ে গেলেন, আর খবর নেই, ধর্মকর্ম সব শেষ। এত দূরে যাওয়ার কি দরকার আছে? শাস্ত্র দেখে জানো যে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু ফিরিয়ে দিয়েছিলেন সন্ন্যাস থেকে, সেই গোবিন্দ ঘোষ প্রাথমিক জীবনে প্রথম পর্বে সিদ্ধান্ত নিয়েছিলেন বিবাহ করবেন না, কিন্তু পরবর্তীতে তিনি তো সংসারী হলেন। সেই গোবিন্দ ঘোষ 5 বেলা গোপীনাথের সেবা দিতেন। কয় বেলা? 5 বেলা সেবা দিতেন গোপীনাথের গোবিন্দ ঘোষ। কিন্তু যেদিন গোবিন্দ ঘোষ বিয়ে করলেন, বিয়ে করার পর 5 বেলার মাঝে 1 বেলা সেবা কমে গেল। 5 বেলা সেবা দিতেন মহাপ্রভুর পার্ষদ গোবিন্দ ঘোষ। ভাবা যায়? আর আমি জড়জগতের বিষয়ী এক লোক, আমি বিয়ে করে দামোদর মাসে এত শীতের মাঝে বউ রেখে আরতিতে উঠব? এখনই তো আরতিতে তোলা সম্ভব হয় না গৌরসুন্দর। হ্যাঁ, এত সহজ বিষয়টা। 5 বেলা সেবা দিতেন গোবিন্দ ঘোষ, কিন্তু বিবাহের পর 1 বেলা সেবা কমে গেল, 4 বেলা সেবা। 5 বেলা সেবা দিতেন, বিয়ের পর 1 বার সেবা কমে গেল। এতটা ভালোবাসতেন গোবিন্দ ঘোষ গোপীনাথকে। 5 বেলা সেবা দিতেন গোবিন্দ ঘোষ গোপীনাথের, বিবাহের পর 1 বেলা সেবা কমে গেল। সুন্দরী বউ পেয়ে 1 বেলা সেবা কমে গেল। তারপর সন্তান যখন হলো, আর 1 বেলা সেবা কমে গেল, 3 বেলা সেবা। 5 বেলা সেবা থেকে 3 বেলা সেবা। মহাপ্রভু পরীক্ষা নিচ্ছেন, আর গোপীনাথ পরবর্তীতে দিলেন সাইজ করে যে আমার প্রতি এত ভালোবাসা ছিল, আজ আমি তোকে স্ত্রী দিলাম, পুত্র দিলাম, তাদেরকে পেয়ে তুই আমায় ভুলে গেলে, যা প্রথম তোর স্ত্রীকেই কেড়ে নেব। কি করলেন? ভগবান গোবিন্দ ঘোষের প্রথমে স্ত্রীকে কেড়ে নিলেন, স্ত্রী মৃত্যুবরণ করলো। এবার কি কান্নাকাটি গোবিন্দ ঘোষের। তারপর বলেন এই জায়গাতেই শেষ নয়, তোর ছেলেটাকেও কেড়ে নেব। ছেলেটাকেও কেড়ে নিলেন। ভাগবতে স্পষ্ট টিকায় উল্লেখ আছে, ভগবান যাকে কৃপা করেন, ভগবানের অশেষ বিশেষ কৃপা যদি কেউ লাভ করতে চায়, সর্বাগ্রে ভগবান এই জড় জগতের সমস্ত সম্পর্কের সঙ্গে দূরত্ব স্থাপন করিয়ে দেন। মানে এই মনটা কজনকে দেব? ভগবানকে যদি আমরা দেই
তাহলে বাকি সবার কাছ থেকে ভগবান দূরত্ব স্থাপন করবেন। যদি সত্যিকারেই কেউ ভগবানকে ভালোবাসে, জড়জগতের সবার সঙ্গে ভগবান সেই সম্পর্কটাকে আগে ছিন্ন করেন। আর এটা মনে করতে হবে তোমার কৃপা। কৃপা, জড়জগতের বন্ধন খণ্ডন মানে কৃপা হচ্ছে তোমার কৃপা। দেবর্ষি নারদ কি বলেছিলেন? তার মা যখন দেহ রাখলেন, দেবর্ষি নারদ বলেন এটাও আমার কৃপা। ভাবা যায়? এটাও আমার কৃপা। হ্যাঁ, ভগবত ভক্তরা সমস্ত কিছুকে কৃপা বলে গণ্য করেন। সেই গোবিন্দ ঘোষ যিনি 5 বেলা সেবা দিতেন, সেই গোবিন্দ ঘোষের যদি চরিত্র কথা আমরা শুনি তাহলে আমরা জানতে পারবো 5 বেলা সেবা দিতেন প্রত্যহ। বিয়ের পরে 1 বেলা সেবা কমে গেল, বউকে পেয়ে সেবা 1 বার কমিয়ে দিলেন। তারপর যখন ছেলে হলো, ও সোনারে চাঁদ বদন দেখে আরেক বেলা সেবা কমে গেল, 5 বেলা থেকে 3 বেলা সেবা। মাঝে মাঝে গোবিন্দ ঘোষ এতটাই সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে উঠেছিলেন, ভগবানের সেবাও মিস করে ফেলতেন। পরবর্তীতে হলো কি, সেই গোবিন্দ ঘোষ সাধারণ কেউ ছিলেন না, এগুলো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন তাকে দিয়ে। যে গোবিন্দ ঘোষের ছেলে স্বয়ং গোপীনাথকে লাড্ডু সেবা করিয়েছিল, লাড্ডু সেবা করিয়েছিল, স্বয়ং লাড্ডু সেবা করিয়েছিল। যে গোবিন্দ ঘোষের দেহ রাখার পর স্বয়ং ভগবান গোপীনাথ তার শ্রাদ্ধ ক্রিয়া করেছিল, বিগ্রহের গলের মাঝে ধরার চিহ্ন দেখা গিয়েছিল। সাধারণ কেউ, তিনি কি জানেন না যে ভগবানই জগতের বুকে সবচেয়ে আপন? তিনি বিয়ে করার পর 5 বেলা সেবা থেকে 1 বেলা সেবা কমিয়ে দিলেন। কেন? জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো শৃঙ্খলটা কেমন। যতই বলি সংসারে থেকে সমস্ত কিছু হবে, এত সহজ নয়। শিক্ষা দেওয়ার জন্য 5 বেলা সেবা থেকে 1 বার সেবা কমে গেল। সন্তান হওয়ার পর আরেক বেলা সেবা কমে গেল। মাঝে মাঝে সন্তানকে নিয়ে এতই ব্যস্ত, মাঝে মাঝে আরো সেবা কমে যেত। পরবর্তীতে তার মাঝে আবার পূর্ণ বৈরাগ্য আসলো। আজ রঘুনাথের পিতা যেটা সবাই এই সভা করছেন, একটা সুন্দরী মেয়ে দেখে যদি রঘুনাথকে বিয়ে করিয়ে দেওয়া যায় তাহলেই তাকে ধরে রাখা সম্ভব। কারণ কি? কেন? তার কারণ হচ্ছে রাত্রে উঠি একলা চলে রঘুনাথ পালাইয়া, দূর হইতে পিতা তারে ধরে নানিয়া। রাত্রে পালিয়ে চলে যায় রঘুনাথ, তার পিতা তাকে ধরে আবার আনে। দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া, রাত্রে উঠি পুনবার একলা চলিলা পালাইয়া। বাবা ধরে আনছে, পুনবার আবার রাত্রিবেলা পালিয়ে গিয়েছে। এই মতো বারে বারে পালায় আর ধরিয়া আনে, তবে তার মাতা কহে তার পিতা স্থানে। এইভাবে যখন বারবার চলে যায় আর বারবার তাকে ধরে আনে, এবার তার মা তার বাবার নিকটে গিয়ে বলছে, ওগো সুন্দরী একটা মেয়ে দেখে ছেলেটাকে বিয়ে করিয়ে দাও, বিয়ে করিয়ে দাও। আমরা মনে করি একটু অর্থ সম্পদ হলেই ভালো ভালো থাকতে পারবো। বিশেষ করে আমাদের বয়সী ছেলের একটা ভালো চাকরি যদি হয়ে যায় তাহলেই বিয়ে। বিয়েটা করছি না, নিজের পায়ে দাঁড়াতে পারছি না, বউকে খাওয়াবো কি? একটা ভালো চাকরি হয়ে গেলেই বিয়েটা হয়ে যাবে। আর ভালো চাকরি হয়ে গেল, তারপর বিয়ে, তারপর আরো আরো জড়িয়ে যায়। এই যে আমার প্রত্যক্ষ ঘটনা, এটা আমি প্রায় জায়গাতে কথাটা বলি, এগুলো আমার ব্যক্তিগত অনুভূতির কথা, আমার অভিজ্ঞতার কথা। মাসিকে বললাম, ও মাসি, সপ্তাহে একটা দিন শুক্রবার একটু মন্দিরে তো আসতে পারো। 6টা দিন না হয় সংসারকে দিলে, একটা দিন একটু মন্দিরে আসো শুক্রবারে। এবার মাসি কি বলল, বাবা ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে, ওই ছেলেটাকে বিয়ে করিয়ে দেওয়ার পর বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে তারপর এক শুক্রবার মিস হবে না বাবা, তোমাদের সঙ্গেই থাকবো, জীবন তো কাটিয়ে দিলাম, এবার একটু ধর্মকর্মে মন দেব। আমি বলছি খুব ভালো। ফাল্গুনের ছেলেটাকে ঘটা করে বিয়ে দিল, জ্যৈষ্ঠে আবার দেখা। ও মাসি, তুমি না বলেছিলে ফাল্গুনের ছেলেটাকে বিয়ে দিয়ে
একবারও মন্দিরে শুক্রবার মিস করবে না? কোথায়? তোমাকে তো দেখি না। বাবা রে বাবা, ইচ্ছে ছিল শাশুড়ি হব, বাবা কলিকাল, নতুন বউ হয়ে গেলাম। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাসের ব্যবধানে নতুন বউ শাশুড়ি থেকে। হ্যাঁ বাবা রে, জীবনে সাধু সঙ্গ হলো না বাবা। কেন যে অল্প বয়স থেকে শুরু করলাম না? তোমাদের বয়স থেকে যদি একটু একটু করে শুরু করতে পারতাম তাহলে আজ এই সমস্যা হতো না। অধিকাংশ মানুষের মাঝে এই যে একটা প্রলাপ, এই যে বিলাপ, এই যে দীর্ঘ নিঃশ্বাস, এটা আমরা শুনতে পাই। সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সেও অতি নির্বুধ অধম। সময়ে চলে গেলে তো হবে না, খেয়া তোরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তোরি নায়া শিলে ফিরে। তুমি নদী পার হবে, ঘাটে গিয়ে বসে আছো, নৌকা ওপারে চলে গেছে পদ্মনাভ প্রভু, নদী পার হতে পারবে? হ্যাঁ? আচ্ছা, রাত্রিবেলা সূর্য শুকে ঝরে অশ্রুধারা, রাত্রিবেলা সবাই যদি আমরা মিলে কান্নাকাটি শুরু করি, হে সূর্য নারায়ণ, হে সূর্যদেব তুমি উদিত হও, উদিত হও, হবে? লাভ হবে? রাত্রে যদি সূর্য শুকে ঝরে অশ্রুধারা, সূর্য কবু নাহি ফিরে, ব্যর্থ হয়ে তারা, লাভ হবে না। লাভ হবে? এই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। সময় চলে গেলে সাধন হবে না। শৈশবে সদুপদেশ যাহারও না রুছে, জীবনে তাহার কভু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকবে? সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সেও অতি নির্বুধ অধম। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি নায়া শিলে ফিরে। এই জন্য মনে রাখতে হবে, যারা আমরা ভাবছি একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো, ধর্ম পালন করব, পরে করব বললে কিছুই করা হয় না। মনে রাখবে, ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয়ে জলে। কি বলছি? ভগ্ন তরি, ভগ্ন মানে কি? ভাঙ্গা। ভাঙ্গা নৌকা যদি জলের মাঝে ভাসাও, নদী পার হবে, অবস্থাটা কি হবে বলো হরি? ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হবে জলে, না বুঝিয়া কাজ করিলে বৃথা হবে ফলে। না বুঝে যদি কাজ করো, এটা যখন অচল হয়ে যাবে, প্রীতম প্রভু ভেঙ্গে যখন যাবে, তখন যদি তুমি এই যে ইনস্ট্রুমেন্ট সব এরকম নড়ছে, টাইট নেই, সব কিছু ঢিলা হয়ে গেছে, এবার যদি তুমি চেষ্টা করো, কিছু লাভ হবে? রথ অচল যখন হয়ে যাবে তখন গন্তব্যে যাওয়া সম্ভব হবে? 8 বছর বয়স থেকে যদি কেউ 4 মালা করেও জপ করতো, আমি সবসময় এই কথাটা বলি, বিশেষ করে অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে, আপনি আপনার সন্তানদিগকে অভ্যাস করান। 8 বছর বয়স থেকে যদি কেউ 4 মালা করে জপ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 4 মালা করেও যদি কেউ জপ করে 8 বছর বয়স থেকে, 50 বছর বয়সে এসে হিসাব করে দেখো তুমি কত নাম জমা করতে পেরেছো, কত নাম জমা করতে পেরেছো। সারা বছর কোনো পড়াশোনা নাই, পরীক্ষার আগের দিন দিন রাত সমস্ত কিছু শেষ করে ফেলবো এই নিয়ে বসছো, পরীক্ষার হলে গিয়ে অবস্থা কি হবে? ঘুমাবে না? লাভ হবে? সারা বছর পড়াশোনা না করে একদিন রাত পড়াশোনা করলে হবে? কিছুই হবে না। এই জন্য নিয়মিত করতে হবে, নিয়মিত স্মরণেনু কাল, মহাপ্রভু বললেন নিয়মিত করতে হবে। কেন করতে হবে?
কারণ এই নামই কেবল পারে ভগবানের, এই কথাই কেবল পারে ভগবানের আমার চিত্তকে সংশোধিত করতে, আমার চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে পারে ভগবানের নাম। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান বলছেন সমস্ত শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি। এই নামই পারে কেবল চেতনাকে শুদ্ধ করতে। আর নামের চেয়েও তো ভগবানের কথার মাঝে আরো বেশি শক্তি। ভগবানের কথা ভগবানকে আকর্ষিত করে সেই জায়গায় আবির্ভূত করতে বাধ্য করে। এই যে আমরা জগন্নাথের স্নান যাত্রার দিন শুনেছিলাম, রাত্রিবেলা সুভদ্রাকে দাড়ি রাখা হয়েছিল, রোহিণী মা ভগবানের কথা শুরু করলেন, কৃষ্ণ বলরাম গৃহে নাই। অবস্থাটা কি হলো? পাগলের মতো কৃষ্ণ বলরাম দ্রুত গতিতে ছুটে আসলেন। তাদেরকে কি কেউ আমন্ত্রণ করেছিল? ভগবানের কথাই তাদেরকে নিয়ে এসেছে দ্রুত গতিতে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে ভগবান কৃষ্ণও সেখানে। কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে। নারদকে উদ্দেশ্য করে তো তিনি জানিয়েই দিলেন, নায়াম তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মাত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। এখানে বহু বচন, ভক্ত ভক্তা, এক বচন নয়, বহু বচন। আমার ভক্তগণ, ভগবান বলছেন আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই জায়গায় শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করে থাকি। তাহলে ভগবানের কথাই পারে ভগবানকে সেই জায়গায় দ্রুত গতিতে আবির্ভূত করতে। ভগবানের কথারই এমন শক্তি রয়েছে যেটা আমরা ব্রজলীলাতে ব্রজ গোপীদের মাধ্যমে জানতে পারি, ভাগবত থেকে জানতে পারি ভগবানের কথার কত শক্তি। ভগবানের কথা শ্রবণ করতে হবে। কথা যারা শ্রবণ করবে না, যে কোনো মুহূর্তে তার পতন হয়ে যেতে পারে। সে ভক্তিপথে থাকার পরও পতন হয়ে যেতে পারে যদি ভগবানের কথা কেহ শ্রবণ না করে। এটাই আচার্যগণের সিদ্ধান্ত, এটাই শাস্ত্রকারগণের সিদ্ধান্ত, ভগবানের কথার এমন শক্তি। এবার ভগবানের কথা আমরা শ্রবণ করব কার নিকট থেকে? আচরণশীল ভক্তের শ্রীমুখ থেকে। আমরা কতটা সৌভাগ্যবান, আমরা এই লকডাউনের কারণে দীর্ঘদিন আমরা গুরুদেবের সঙ্গ করতে পারছি। একজন আচরণশীল তত্ত্বদ্রষ্টা গুরুদেবের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। এটা আমাদের জীবনে পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। এই লকডাউন আমাদের জন্য পরম সৌভাগ্য প্রদান করেছে। আমরা গুরুদেবের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি দীর্ঘদিন ধরে। একজন আচরণশীল তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের শ্রীমুখে অপ্রাকৃত এই যে কথা, এই কথার এমন শক্তি, এই কথা স্মরণে মননে আস্বাদনে আমাদের কলুষিত চেতনা নির্মল হয়ে শুদ্ধ সাত্ত্বিক চেতনা পর্যবসিত হবে। এই জন্য ভগবানের কথাই পারে আমাদের চিত্তের সমস্ত বেকুলতাকে দূর করে আমাদের হৃদয়ে মাঝে ভক্তি তথা বৈরাগ্যকে জাগ্রত করতে। এই জন্য কথা শ্রবণের কোনো বিকল্প নেই। নিয়মিত সাধু সঙ্গ করতে হবে। এখন আমরা সাধু সঙ্গ করতে পারছি, সৌভাগ্য, আমরা মন্দিরে আছি বলে। কিন্তু লকডাউনের কারণে সব জায়গায় আতঙ্ক বিরাজ করছে। এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নের কারণে সমস্ত অনুষ্ঠান আদি বন্ধ, মানুষ গৃহবন্দী। তাহলে মানুষ সাধুসঙ্গ কিভাবে করবে? এই গ্রন্থই সর্বশ্রেষ্ঠ সাধুসঙ্গ। এই জন্য প্রত্যেক দিন গ্রন্থ সঙ্গ করতে হবে। তাছাড়া এখন অনলাইনের মাধ্যমে আমরা সাধুসঙ্গ করতে পারি। ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণ করো, শ্রবণ করলেই কি হবে? মঙ্গল হবে। এই জন্য গ্রন্থ পড়ার বিকল্প নেই।
আমাদের প্রত্যেকের ঘরে একটা গীতা আছে, রাখতে হয় বলি রাখি। আবার সারা বাংলায় ঘুরে দেখলাম কারো কারো ঘরে চটি গীতা, 10 টাকা 20 টাকা 40 টাকার গীতা। আবার দেখবেন অনেক মানুষে গীতা দান করছে। ওরে বাপরে বাপরে বাপরে, আমি একটা গীতা দান করব। কীর্তন হচ্ছে, শুকটান টেনে যিনি এসে বাঁশি বাজাচ্ছে, শুকটান টেনে বাঁশি বাজাচ্ছে, শুকটান টেনে এসে তারপর হচ্ছে তিলক দিয়ে তারপরে সে হরিনাম করছে। গীতা তাদেরকে দিচ্ছি, ওই গীতার অর্থও জীবনে বুঝি না, জীবনে খুলেও দেখি না, অপাত্রে দান করছি, কোনো লাভ হবে? আর এই চটি গীতা দান করেই আমার কি হচ্ছে? আমি যাকে দেব তিনি এটা পড়ছেন কিনা, তিনি পড়বেন কিনা, কিংবা এই চটি গীতা প্রিন্টিং মিস্টেক থাকে, ভালো করে বোঝাও যায় না, যে এরকম দানের তো কোনো আবশ্যকতা হতে পারে না। আমি যাকে যে গ্রন্থটা দান করব তিনি যেন পড়তে পারেন, তিনি যদি পড়েন এবং পড়ার কারণে তার চেতনা যদি পরিবর্তন হয়, তাহলেই তো আমারও মঙ্গল, তারও মঙ্গল, সবার মঙ্গল। এজন্য দান করতে হবে কোন জায়গায়? সৎ পাত্রে দান করতে হবে। আমি যে গীতা দান করব, কার কাছে দান করব? যে গীতার মূল্যায়ন করে না তার কাছে গীতা দান করলে হবে? অনেকের ঘরে চটি গীতা দেখবে, কিংবা কারো ঘরে বড় গীতা আছে, লাল শালু দিয়ে বাঁধা, রুমাল দিয়ে বাঁধা, প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে কি আছে খুলেও দেখি না। আবার মরার পরে দেখবে জীবন দশায় গীতা পড়লো না, মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা। জীবন দশায় তিলক কাটলো না, কণ্ঠে মালা দিল না, ধুতি পড়লো না, মরার পরে মরা বেটাকে স্নান করিয়ে ধুতি পরিয়ে দাদু সঙ্গে তিলক দিয়ে বুকের মাঝে গীতা দিয়ে ঢাকডুল খুল করতাল বাজিয়ে হরি নামের মহড়া করে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাই। মরা বেটাকে হরিনাম শোনালে লাভ হবে? মরার কানে হরিনাম যায় তো মরা বেটাকে হরিনাম শুনিয়ে কি হবে? জীবন দশায় যদি আচরণ না করি। এজন্য পড়তে হবে, শুনতে হবে, এবং শুধু শুনলেই হবে না, পড়লেই হবে না, আচরণে আনতে হবে। আচরণটা মুখ্য। আমি কথা শুনলাম সেটা বড় কথা নয়, কথা নিজের জীবনে আচরণে আনতে পারলাম, আচরণ করলেই জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে রঘুনাথের এই যে বৈরাগ্য, এই বৈরাগ্য এবং বৈরাগ্যের কথা আমরা যে শ্রবণ করছি, আমরা যদি নিজেদের জীবনে ওই জায়গা থেকে কিঞ্চিত হলেও শিক্ষাটা গ্রহণ করতে পারি, দেখবে আমাদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। এই মতো বারে বারে পালায়ে ধরি আনে। কে পালায়? রঘুনাথ। কে ধরে আনে? তার বাবা ধরে আনে, এবং তার বাবার যে লোকেরা রয়েছে ওরা ধরে আনে। তাই তার মা রঘুনাথের বাবার নিকটে গিয়ে বলছে, ওগো শুনছ, ছেলেটাকে একটা বিয়ে করিয়ে দাও সুন্দরী মেয়ে দেখে। তাই হলো, জড়জাগতিক লোকেরা যা ভাবে, সুন্দরী একটা মেয়ে, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী মেয়ে দেখিয়ে বিয়ে দেয়া হলো। বিয়ে দেয়া হয়ে গেল, আর ওই মেয়েটাকে বলে দেয়া হলো, রঘুনাথের মা বলছে তার শাশুড়ি, বৌমা তোমার একটাই দায়িত্ব, আমার এই পাগল ছেলেটাকে, উন্মাদ ছেলেটাকে সংসারের প্রতি ধাবিত করবে মা, আমি আর কিছুই চাই না তোমার কাছে। হলো কি? রঘুনাথকে কি বাধা গেল? কিছুই সম্ভব হলো না। রাতের আধারে তিনি পালিয়ে যান, রাতের আধারে তিনি পালিয়ে যান। এমত অবস্থা যখন দেখলেন, রঘুনাথের পিতা যেটা রঘুনাথকে পাহারা দেওয়ার জন্য 11 জন লোকের ব্যবস্থা করলেন। কয়জন লোকের ব্যবস্থা করলেন? 11 জন লোক সর্বদা গার্ড থাকবে, পাহারা দিয়ে রাখবে। এত সুন্দরী বউ, এত ঐশ্বর্য, এগুলোতে তাকে ধরে রাখা যায় নাই। এবার 11 জন লোক রাখিয়েছেন সিআইডির নিয়ায়, কখন কোথায় থাকে, কোন অবস্থায় যায়, শান্তি আছে?
জেলখানার ন্যায়, জীবন জেলখানার ন্যায়। 11 জন, 11 জনের মাঝে 5 জন পাইক। পাইক কয়জন? 4 জন সেবক। কখন কি লাগবে দাদা বাবু, কখন কি লাগবে শুধু অর্ডার করবেন, কখন কি লাগবে। 4 জন সেবক কন্টিনিউয়াসলি, কখন কি লাগবে ভাবা যায়। সব ধরনের সেবা 4 জন, 5 4 9 জন, আর 2 জন ব্রাহ্মণ সবসময় খালি মোটিফাই করবে, মোটিভেশন দেবে। 2 জন ব্রাহ্মণ রেখেছেন মোটিভেশন দেওয়ার জন্য, সর্বদা রঘুনাথকে বুঝানোর জন্য। কিছু হলো? 11 জনে রাখতে পারলো? আর একজন তো অপূর্ব সুন্দরী বউ আছেই, কিছুই লাভ হলো না। এবার এই মতো যখন পালিয়ে পালিয়ে যায়, প্রহরীগণ তাকে ধরে আনে। এবার রঘুনাথের মা চিন্তায় পড়ে গেল। এই মতো বারে বারে পালায় ধরিয়া আনে, তবে তার মাতা কহে তার পিতা স্থানে, পুত্র বাতুল হইল ইহায় রাখহ বান্দিয়া, তার পিতা কহে তারে নির্বিঘ্ন হইয়া। রঘুনাথের মা গিয়ে রঘুনাথের বাবার নিকটে বলছে, ওগো আমার ছেলেটা পাগল হয়ে গেছে গো। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ওগো আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বাতুল মানে কি? পাগল। পাগল হয়ে গেছে, ওকে দড়ি দ্বারা বেঁধে রাখো। আমার একটাই ছেলে রঘুনাথ, ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কি নিয়ে থাকবো বলো? আমি থাকতে পারবো না রঘুনাথকে ছাড়া। তুমি আমার রঘুনাথকে সবসময় আমার নিকটে রাখার ব্যবস্থা করে দাও, আমি কিচ্ছু চাই না। এই ঐশ্বর্য, এই ধন রত্ন কিচ্ছুটি আমার প্রয়োজন নেই, তুমি আমার রঘুনাথকে আমার নিকটে সবসময় রাখার ব্যবস্থা করে দাও। মায়ের মন তো ফুকারিয়া কাঁদতে লাগলেন। রঘুনাথের বাবাকে জড়িয়ে ধরে বলছেন, আমি কিছুই জানি না, তুমি আমার রঘুনাথকে আমার নিকটে রাখো। বৌমাকে গিয়ে বললেন, বৌমা আমার ছেলেটাকে সংসারের প্রতি আসক্ত করার জন্য তোমাকে নিয়ে এসেছিলাম, বৌমা তুমিও পারলে না তাকে সংসারের প্রতি আসক্ত করতে। রঘুনাথের বউ, তারও তো দুঃখ। বিবাহের পর স্বামী সুখ কি জিনিস সেটা তিনি উপলব্ধি করতে পারলেন না। রঘুনাথের বৈরাগ্য তাকে আশ্চর্য করলো। এও কি সম্ভব? এও কি হতে পারে? এমন করেও কি কারো হৃদয়ে মাঝে অনুরাগ থাকতে পারে, তীব্র বিরাগ আসতে পারে? রঘুনাথের মা রঘুনাথের বাবাকে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার ছেলেটাকে নতুবা দড়ি দ্বারা বেঁধে রাখো, পাগল হয়ে গেছে। রঘুনাথের বাবা রঘুনাথের মার কথা শুনে বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এই সব বান্দিতে যার নারিলে কমন, দড়ির বন্ধনে তারে রাখিবে কে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ গুছাইতে। ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী, এগুলো যার মনকে বন্ধন করতে পারে নাই, দড়ির বন্ধনে তাকে কিভাবে বেঁধে রাখবো গো? আমি তার জন্মদাতা পিতা হতে পারি, তুমি তার জন্মদাত্রী হতে পারো, কিন্তু সন্তানের প্রারব্ধ কর্ম গুছাবার ক্ষমতায় আমাদের নাই। এত চেষ্টা করলেন রঘুনাথের পিতা, চেষ্টা করে যখন ব্যর্থ হলেন তখন ভাবলেন এটা তার প্রারব্ধ কর্ম ফসল, এত অনুরাগ তার, আমরা সেটা গুছাতে পারবো না। চৈতন্য চন্দ্রের কৃপা
হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুলকে পারে বান্দিতে। চৈতন্যের কৃপা রঘুনাথের উপর বর্ষিত হয়ে গেছে, আর চৈতন্য যারে কৃপা করে, যার কৃপায় চৈতন্য দূর হয়, যার কৃপায় চৈতন্য জাগ্রত হয়, তাকে তো আর সংসার বেঁধে রাখতে পারে না। চৈতন্য চন্দ্রের বাতুলকে পারে বান্দিতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে। ওগো, আমার মন বলছে চৈতন্যের কৃপা ওর উপর বর্ষিত হয়ে গেছে গো, যার কারণে আমরা তাকে আর বেঁধে রাখতে পারবো না। চৈতন্য চন্দ্রের বাতুল যে, তাকে বেঁধে রাখা যায় না, তাকে বেঁধে রাখা যায় না। তাকে কি করে বেঁধে রাখা যাবে? তাকে বেঁধে রাখা যায় না। রঘুনাথের এই তীব্র বৈরাগ্য রঘুনাথের স্ত্রী যখন দর্শন করলেন, অবাক হলেন। অবাক হলেন তিনি। একটা 19 বছরের ছেলে, যার সর্বাঙ্গে নবযৌবন, অথচ বিন্দু মাত্র তার ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয় তৃপ্তির মনোরথ নেই, স্ত্রীর প্রতি আকর্ষণ নেই। এত সুন্দরী স্ত্রী, তার প্রতি আকর্ষণ নেই। 11 জন লোক তাকে সর্বদা পাহারা দিয়ে রাখে, এরপরও সুযোগ পেলে রাতের আধারে পালিয়ে যান। তার বাবা তাকে ধরে আনে, বন্দি জীবন যাপন করে। স্ত্রী অবাক হয়ে গেলেন। রঘুনাথের স্ত্রী রঘুনাথের নৈকট্যে গিয়ে বলছেন, ওগো, আমি কি তোমার ভজন পথের কাঁটা? তুমি কি আমার কারণে যেতে পারছো না? তুমি যদি সেটা মনে করো, তাহলে আমি আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম। এত কিছু যার মনকে টলাতে পারিনি, আমিও যেখানে ব্যর্থ হয়ে গেলাম, তোমার বিন্দু মাত্র আকর্ষণ আমার প্রতি নেই। যার প্রতি তোমার এত তীব্র আকর্ষণ, তুমি তার নিকটে চলে যাও, আমার বিন্দু মাত্র কষ্ট হবে না। সহধর্মিনী কাকে বলে দেখো? যে স্ত্রী তার স্বামীকে ধর্ম পালনে সহায়তা করে, নিজে বলছেন রঘুনাথের স্ত্রী, যাও, তুমি পালিয়ে চলে যাও, আমি মুগ্ধ হয়েছি তোমার প্রতি। এতটা বৈরাগ্য কারো মাঝে আসতে পারে? নিজের স্ত্রী বলছেন, যাও তুমি, আমি তোমাকে সহায়তা করব, তুমি যাও। রঘুনাথ অবাক হলেন স্ত্রীর কথা শুনে। রঘুনাথ তার স্ত্রীকে বলছেন, ওগো, তুমি আমার সত্যিকারের সহধর্মিনী, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই মনটা যে আমি চৈতন্যের চরণে অর্পণ করে দিয়েছি, এই মন একবার যাকে অর্পণ করে দেওয়া যায়, এই মন কি আর দ্বিতীয়বার কাউকে অর্পণ করা যেতে পারে? আমার মন আমি যাকে অর্পণ করে দিয়েছি, এই মন আর আমি কাউকে দিতে পারবো না। তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দাও। আর তুমিও চৈতন্য প্রেম লাভে প্রয়াসী হও, যত্নবান হও। ঘুমের ঘুরে চিৎকার করে উঠেন, গৌর বলে, চৈতন্য বলে। রঘুনাথের মা একদিন রঘুনাথকে নিকটে বসিয়ে বলছে, বাবা, হেরে রঘু, একটি বার বল বাবা, তোর কিসের অভাব? আমি তোর মা,
মায়ের কাছে সন্তান সবকিছু খুলে বলতে পারে, নির্দ্বিধায় বলতে পারে। একটিবার তুই বল, বল না বাবা, তোর কিসের অভাব? তুই কেন ঘুমের ঘুরে চিৎকার করে উঠিস? একটিবার আমার কাছে বল। কত লোক আমার কাছে তাদের দুঃখের কথা বলে, আমি সাধ্যানুযায়ী তাদের দুঃখকে দূর করার চেষ্টা করি। তুই একটিবার বল না বাবা, তোর কিসের দুঃখ? তুই ঘুমের ঘুরে কেন চিৎকার করে উঠিস? রঘুনাথ তার মাকে বলছে, মা, তুমি আমার দুঃখ গুছাতে চাও না? তুমি আমার দুঃখ গুছাতে চাও? তাহলে মা, তুমি আমাকে গৌর হরির নিকটে যাওয়ার জন্য অনুমতি প্রদান করো। এই সংসার আমার কাছে বিষময় মনে হচ্ছে। আমি মুক্ত বিহঙ্গের মতো আকাশে ঘুরে বেড়াতে চাই। আমি গৌর গৌর বলে নয়ন জলে ভাসতে চাই। মাতা, পুত্র, আমি এই কথা রাখতে পারবো না। তুই আমার একমাত্র পুত্র। তুই যদি চলে যাস, আমাকে কে মা বলে ডাকবে? কে আমাকে মা বলে ডাকবে? পুত্র, এটা ছাড়া তুই যা বলবি আমি সব তোর ইচ্ছে পূরণ করব। আমি এটা পারবো না পুত্র। না মা, আমি এটাই তোমার কাছে চাই, আর কিচ্ছুটি চাই না। এত কিছু করার পর রঘুনাথ সংসার থেকে মুক্তি পেতে পারছেন না, পারছেন না মুক্তি পেতে, পারছেন না। রঘুনাথ দাস কি করে সংসার থেকে মুক্ত হবেন চিন্তা করতে লাগলেন। এমন সময়ে সংবাদ আসলো, পরম করুণার নিলয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে শুভ বিজয় করিয়াছেন। মনে রেখো, গুরু কৃপায় কৃষ্ণ মিলে, কৃষ্ণ কৃপায় গুরু মিলে। কৃষ্ণ কৃপাতে গুরু পাওয়া যায়, গুরু কৃপাতে কৃষ্ণ পাওয়া যায়। অভেদ, গুরুদেব কৃষ্ণ অভেদ। এই জন্য গুরুদেব হচ্ছেন কৃষ্ণের স্বরূপ প্রকাশ। কৃষ্ণ কৃপায় গুরু মিলে। এই যে এত চেষ্টা করছেন ভগবানের কাছে যাওয়ার জন্য রঘুনাথের, এত চেষ্টা, সরাসরি ভগবানের কাছে তিনি যেতে চাচ্ছেন। দুবার গেলেন, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন সংসারে। কিন্তু সংসারে এসেও তিনি তীব্র বৈরাগ্য দেখাচ্ছেন। স্ত্রীকে তিনি অধিকার থেকে বঞ্চিত করলেন। স্বর্গের অপ্সরার মতো সুন্দরী স্ত্রীর প্রতি তার তীব্র আকর্ষণ নাই, ইন্দ্রসম ঐশ্বর্যের প্রতি তার তীব্র আকর্ষণ নাই। এত কিছু তিনি করছেন, এত কিছু তিনি করছেন, তথাপি তিনি সংসার থেকে বের হতে পারছেন না। কারণ কি? একটাই কারণ, আমার বুঝিবার যার আছে অবিলাস, সে বোঝুক আমার মঙ্গল প্রিয় দাস। ভগবান বলছেন, আমাকে ভজনা করার যদি কারো ইচ্ছে থাকে, সর্বাগ্রে তাকে ভজনা করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। মূঢ় ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যারা ভজনা করে না, আমাকে ভজনা করে, সে দাম্ভিক অহংকারী, সে আমার প্রসাদ লাভের অধিকারী না। ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভের সুপান হচ্ছে একজন তত্ত্বদ্রষ্টা, একজন গুরুদেবের কৃপা লাভ করা, একজন বৈষ্ণবের কৃপা লাভ করা। রঘুনাথ গুরুদেবকে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে সরাসরি গৌরাঙ্গের কাছে, ভগবানের কাছে যেতে চাচ্ছেন এবং গিয়েছেন। তাই ভগবান রঘুনাথকে দিয়ে সেই চমৎকার শিক্ষাটা দিলেন। ভগবানকে পেতে গেলে, ভগবানের নিকটে যেতে গেলে বৈষ্ণবকে, সাধুকে, গুরুদেবকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। এই জন্য কৃপা করছেন না মহাপ্রভু। কিন্তু রঘুনাথের এই তীব্র কষ্টও তিনি সহ্য করতে পারছেন না, যার কারণে স্বয়ং মহাপ্রভুই কৃপা করে নিত্যানন্দকে পাঠিয়ে দিলেন পানিহাটিতে। নিতাই চাঁদ মূলত পানিহাটিতে আসলেন রঘুনাথকে কৃপা করার জন্য। আমরা এই বিষয়ে আগামীকাল শ্রবণ করব। সেই পানিহাটিতে নিতাই চাঁদ যে আসলেন,
নিত্যানন্দ প্রভু পানিহাটিতে কেন আসলেন? চৈতন্য চরিতামৃতে এই যে দুটো পয়ার কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই দুটো পয়ারের যে তাৎপর্য আচার্যগণ সেখানে উল্লেখ করলেন। নিত্যানন্দের পানিহাটিতে হঠাৎ আগমনের হেতু কি, সেই হেতুটা আমরা আগামীকাল শুনবো। কেন নিতাই চাঁদ পানিহাটিতে আসলেন? মূলত মহাপ্রভুই নিত্যানন্দ প্রভুকে, রঘুনাথকে কৃপা করার নিমিত্তে পানিহাটিতে পাঠিয়েছিলেন। এই থেকে আমরা আগামীকাল শ্রবণ করব। আমাদের পরমারাধ্য গুরু মহারাজের শ্রীমুখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মচর্য সাধনা করতে গেলে আমাদের কি কি আহার করা প্রয়োজন, আহারের যে তালিকা, আমরা এই নিয়েও ভক্তদের, বিশেষ করে অনলাইনে ভক্তদের অনুরোধের কারণে আজ সকাল এবং রাত্রেও আলোচনা বর্ধিত করা হয়েছিল। 4 দিন ব্যাপী ছিল, আরেক দিন অনুরোধে বর্ধিত করা হয়েছিল। আমরা একটু পরেই আমরা সেই খাবারের তালিকা, শরীরকে সুস্থ রাখতে গেলে, ব্রহ্মচর্য ব্রত ঠিকভাবে পালন করতে গেলে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা শয়নে যাওয়ার পূর্ব পর্যন্ত কি কি আমাদের রুটিনে খাদ্য তালিকায় কি কি খাবার রাখা প্রয়োজন, কেমনভাবে জল পান করা প্রয়োজন এবং কোন কোন খাবার গ্রহণ করলে শরীর সতেজ থাকবে, এই বিষয়ে আমরা বিস্তারিত শ্রবণ করব। আপনারা সবাই যুক্ত হবেন, সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন। চলুন আজকের মতো আমরা এখানেই শ্রী শ্রী গৌর পার্ষদ গৌরীয় বৈষ্ণব আচার্যগণের চরিতা কথার ধারাবাহিকভাবে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথার 5ম পর্বটি এখানেই ইতি টানছি। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। বাঞ্ছা কল্প তরুভ্যাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ শ্রী গিরিধারী কি জয়। জয় জয়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।